দূর ভাই, তোমার সাথে আমার কিরান সম্পর্ক তুমি জানো না। আমার দ্বারাই তোমার কাজ হবে, তোমার সাথে আমার গুড সম্পর্ক না। আমি সন্ধ্যাবেলা এসে দেয়া সাক্ষাৎ করবানি। ভাই পরে কথা করছি, 1 মিনিট। হ্যাঁ কে আছে? কোন যাচ্ছেন? ওই বেজাল বাদিছে কোন যাচ্ছেন নাই? কি কইস? কোন বেজাল বাদিছে? কারা বাদা? কোন জায়গা বাদিছে কারা? কে আপনি জানেন না? ওই কালসা জসিম ওই যে বাড়ো বাড়ের মাথা ফাটাই ফেলাইছে, এ বিষয়ে আপনারা কেউ কিছু কইনি? কইস কি? এ দৌড়া দে। वाह क्या सीन है। बाप रे কি করিস? জালি জান্ডাতে ওরে খুদা রে খুদা, বাড়িতে পুরো মাথাটা ফাটাই দিছে, পুরো অ্যাক্সিডেন্ট খুন করিছে। জসিম কাটে শালাই, শালা জসিম কোয়ানে রে। তুইও করিস কি? ও কি করিস রো? আরে খুদা রে খুদা করিস কি? শালার হাব্বু দাই, তুই যে কাজ করিস তুই কি জানিস একটা করে তো কি হতে পারে? তুই হাফ মার্ডার করে ফেলিছিস, এর পরিণাম যে কি হতে পারে তুই মনে ভাবিস নি? তোর নামে কেস যদি করে দেয় তুই কেরবি না এবার? হ্যাঁ নাও, এবার টুটাল জ্বলা গেল। স্যার এই যাবি? হ্যাঁ। আরে ধর মিয়া, আপনাকে জ্বালায় 8টা মিনিট স্থির বসার কথা নেই। আচ্ছা মানে আপনাকে এলাকায় 24 ঘন্টা মারামারি হয় না নাকি? বুঝলাম না তো। এই শান্তি, এই দূরের হ্যান্ডকাপ লাগা, হ্যান্ডকাপ লাগা, আগে অ্যারেস্ট কর ওকে। মারামারি আউসাসকে মিটাচ্ছি। মানে তো ওই দেখ, মানে আমি কি আনলাম? আমি তো আরো মার খাইছি। ওরে মারামারি করেছিস বলে তো মারটা খাইছিস। আরে অ্যারেস্ট করার জন্য ওই মারামারি করাটাই যথেষ্ট। ঠিক কইছেন, ঠিকই আছে শালা। তোকে বহুতবার বুঝাইছি যে বেজাল কাঞ্জাল করিস নে। এবার যা, যে লাল দালানের রুটি খাস কেন, পুরা রুটি আর সাথে বকম দেবে নে, গানের মধ্যে দিলি মানে বমি হেরে দিবি নি। বুঝিস কেন কত জনে কত চাই, কত আউস। এবার বাড়াই যাবে না, যাইস কেন ওই জেলখানায় যা, বুঝিস কেন কি হয়। জীবনে কেস তো খাইস নি, জেলখানা কি জিনিস বুঝিস কেন? এবার তাই মাতুব্বার সাহেব, এখন এখন যা করেছি তা তো কইরাই ফেলাইছে। এখন আপনিও যদি এরকম কথা কন তাহলে কি হয় কন? দেখেন আমাকে জন্য কিছু একটু করা যায় নাই। ওরে ও জায়গা ফুসফুস ওরে আর কোনো লাভ নেই, বুঝিস নি? কোনো কিছুতে কোনো কাজ হবে না আজকে। এই শালা এই এদিকে আয়, এদিকে আয়। স্যার আমার স্বামী কিছু করিনি স্যার, একেবারে নির্দোষ স্যার আমার স্বামী। না, সব দোষটা আমার বিটার। তুই তো দাঙ্গা বিটি মানুষ, তোর জন্য তো বাড়ি এত বেজাল। বিটি মানসির কোনো কথা হবে না দেখা, দ্বিতীয়বার যেন বলা না লাগে। এই শালা এই তোরে ডাকলাম না, এদিকে আয়। अच्छा আচ্ছা ওই বেচারার মাথাটা যে বাড়ি দিয়ে ওইভাবে ফাটাই দিছি, এর কারণটা কি আমার একটু কদি? ও কিডা তোর ভাই না? হয় স্যার, আপন ভাই? হয় স্যার। মানে নিজের আপন ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে ওইভাবে মাথাটা ফাটাই দিছি? মানে এরে আচ্ছা মূলত বেজালটা কিনি এটা একটু আমার কদি? अच्छा স্যার তাহলে শোনেন, আপনি যে জমির পারে যে দায় রয়েছেন বুঝছেন, এই জমি আব্বা মারা যাওয়ার আগে আমার নামে লেহে দেওয়ার কথা ছিল। এখন খাতা কলমে লেহে দেওয়ার সুযোগ হয়নি, এর আগেই আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন করতে গেলে জমি তো মনে করেন যে আমারই, এখন আমার ইমার্জেন্সি ঠা লাগবে। থাক, বুঝতে পারছি, বুঝে গেছি, আমি বুঝে গেছি। আচ্ছা এখন কথা হচ্ছে তুই এই জমি বেচতে চাচ্ছিস, কিন্তু ও তোর এই জমি বেচতে দিচ্ছে না, তাই তো? শোন, এই জমি যেহেতু তোর নামে না, সেহেতু তো এই জমি তোর বেচার কোনো অধিকার নেই, পাগল বুঝিস নি? আবার তাই নিয়ে তুই তার মাথা ফাটাই দিছিস। এই নিয়ে যদি আবার তোর নামে কেস করে তাহলে কি করবি? তো তো আমও যাবে না, সালাও যাবে না। শোন কালসে, যেহেতু তোর বাপ তোর বাইরে এই জমি লেহে দিতে চাইছিল, সেহেতু তো তুই যুক্তিতে আইরে যাচ্ছিস রে পাগল। আর তার তো জমি বেচার অধিকার আছে। আর তোর ভাই যদি তোর নামে কেস করে সে কালাম করতে পারে, কারণ সে অধিকার তোর আছে। अच्छा মানে বুঝলাম না মাতুব্বার সাহেব, কেস ও করবে মানে? মাথা তো ফাটিছে আমার, কেস করলে তো আমি করব। তুমি ই করে নে,
নুমা ছিড়ে রে, তুমি নুমা ছিড়ে রে বেতামিস কন্তে। এই তোর ভাই কি কোনো অন্যায় করতেছে রে? হ্যাঁ, তোর ভাই জমি বেচতেছে, তোর বাপই তো তোর বাইরে লে দিতে চাইছিল, সেই জমি সে বেচতেছে, তুই এর মধ্যে আবার ব্যাঘাত ঘটা সিরকন করেন। হ্যাঁ, অন্যায় তো তুই করতেছিস রে।